হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে তোমাদের পথের পাঁচালের কিন্তু দ্বিতীয় ক্লাস শেয়ার করছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটদের পথের পাঁচালের কিন্তু অলরেডি পর্ব 1-এর ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি সেই ক্লাসটা এখনও না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসটা দেখে নিতে পারো। আজকে আমরা শুরু করব পর্ব 2। সকালবেলা 8টা কি 9টা। হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটার ডালা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টুল খাওয়া টিনের ভেপু বাসি, গোটা কতক করি। এগুলো সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার করির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল। ও পাছে কেউ টের না পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে। একটা 2 পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলো কুড়িয়া আনিয়াছিল। কিছু তাহাকে দিয়াছে, কিছু সে নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়েছে। খানকতক খাপড়ার কুচি, গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়েছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলো জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে রাখিয়া দিয়েছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়েছে, সেটিও একপাশে পিঁজরা পোলের আসামি ন্যায় পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আকার কল্পনা করিয়া চোখ বুজিয়া খাপড়া ছুড়িয়া দেখিতেছে, তা ঠিক হইতেছে কিনা। তাহলে এখান থেকে দেখো একটা বড় প্রশ্ন আসতে পারে 2 বা 3 মার্কসের, সেটা হচ্ছে হরিহরের ছেলের সম্পত্তি বলতে কি বোঝানো হয়েছে, বা সেই বাক্সে তার কি কি ছিল। দুটোই কিন্তু আসতে পারে, দুটোরই কিন্তু উত্তর এটাই হবে। তারপরে রয়েছে এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাকিল, অপু ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো তাড়াতাড়ি লুকিয়া ফেলিল। পরে বলিল, কি রে দিদি? তাহলে আমরা কিন্তু এখানে জানতে পারলাম যে হরিহরের ছেলের নাম কি, এবং হরিহরের কিন্তু এক ছেলে এবং এক মেয়ে। ছেলের নাম কি অপু, আর মেয়ের নাম হচ্ছে দুর্গা। দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে শোন। দুর্গার বয়স 10-11 বছর হইল। তাহলে দুর্গার বয়স কত? 10-11। আর অপুর বয়স কত সেটা কিন্তু আমরা পর্ব 1-এ জেনেছি। তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানাবে যে অপুর বয়স কত বলা হয়েছে। গড়ন পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা, হাতে কাছে চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলো বেশ ডাগর ডাগর। অপুর ওয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কি রে? তাহলে এখান থেকে কিন্তু আমরা দুর্গার চেহারার বর্ণনা পাচ্ছি। এটাও কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট লাইন। তোমরা কিন্তু এটাকে আন্ডারলাইন করে নিতে পারো বা ব্র্যাকেট করে নিতে পারো। দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটি সে নিচু করিয়া দেখাইল। কতগুলি কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল, ওহো। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর নুন নিয়ে আসতে পারিস? আমের কুশি জড়াবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কোটার তলায় পড়েছিল। আন দেখে একটু নুন আর তেল। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভার ছুলে মা মারবে যে। আমার কাপড় যে বাসি, তুই জানা শিগগির করে, মা আসতে এখন ঢের দেরি। ঘাড় কাচতে গিয়েছে, শিগগির যা। তাহলে অপুর জন্য দুর্গা কি নিয়ে এসেছিল? অপুর জন্য কিন্তু আম নিয়ে এসেছিল, এবং সেই আম তারা মাখবে বলে, মানে কুশি জড়াবে বলে কিন্তু সে কি আনতে বলেছিল তাকে? তার ভাইকে বলেছিল কিন্তু সর্ষের তেল, তেল আনতে আর নুন আনতে। তারপরে দেখো একটা ছবি দেওয়া রয়েছে, এই যে ছবিতে সেখানে কিন্তু দেখানো রয়েছে যে আম নিয়ে এসেছে। এরপরে রয়েছে, অপু বলিল, নারকেলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি দোলে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্ন স্বরে বলিল, তেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে। তুই তো একটা হাবা ছেলে। অপুর বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল। বলিল, নে হাত পাত। তুই অতগুলো খাবি দিদি? অতগুলো বুঝি হলো? এই তো ভারী বেশি। যা যা। আচ্ছা নে দুখানা। বা দেখতে বেশ হয়েছে রে। একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেবো তাহলে। লঙ্কা কি করে পারবো দিদি? মা যে তক্তার ওপর রেখে দেয়, আমি যে নাগাল পাইনি। তবে থাকবে যাক, আবার ওবেলা আনবো এখন। এখন পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরের রোদের তলায় ঝরে পড়ে।
দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল। হরিহর রায় এর জ্ঞাতিভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বৎসর মারা গিয়াছেন। তাহার স্ত্রী পুত্র কন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন। কাজেই পাশের এ ভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নেই। 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। তাহলে ভুবন মুখুজ্জের বাড়ি কোথায় যদি আসে, কি বলতে হবে যে হরিহরের বাড়ির 5 মিনিট দূরত্বে তাদের বাড়ি। আর হচ্ছে যদি আসে নীলমণি রায় কে, সেটাও কিন্তু আমরা জানতে পারছি কি হরিহর রায়ের জ্ঞাতিভ্রাতা হচ্ছে কিন্তু নীলমণি রায়। এগুলো কিন্তু ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট লাইন। হরিহরের বাড়িটাও অনেক দিন হইয়া গেল মেরামত হয়নি। সামনের দিকের রুয়াক ভাঙা, ফাটলে বনবিচুটির ও কালমেঘ গাছের বন গজাইয়াছে। ঘরের দৌড় জানালার কপাট সব ভাঙা, নারিকেলের দড়ি দিয়ে গড়াদের সঙ্গে বাঁধা রয়েছে। হরিহরের বাড়িটা কেমন দেখতে সেটাও কিন্তু তোমরা মার্ক করে নাও। এটাও কিন্তু একটা 2 মার্কস বা 1 মার্কসের প্রশ্ন আসতে পারে। খিড়কির দৌড় ঝনাত করিয়া কুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল। দুর্গা ও দুর্গা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখি আয়, ওখানা খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল। মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দেওয়ার সুযোগ নাই। মুখ ভর্তি সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলো খাইতে লাগিল। পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসিয়া আসিল। দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভেরেন্ডা কচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছড়িয়ে দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না বাদল, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, যে কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাব? সকাল থেকে খাড় কেচে গা গতর ব্যথা হয়ে গেল। একটুখানি যদি কোনো দিক থেকে আসান আছে তো তোমাদের দিয়ে। অত বড় মেয়ে, সংসারের কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই। কেবল পাড়ায় পাড়ায় টোটো টোপলা সেদে বেড়াচ্ছেন। সে বাদর কোথায়? এখানে সে বাদর কোথায় বলতে কাকে বোঝানো হয়েছে? বলা হয়েছে অপুর কথা। অপু আসিয়া বলিল, মা খিদে পেয়েছে, যে রোসো, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাফ জিরোতে দাও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাজ। ও দুর্গা, দেখ তো বাছুরটা হাঁক পারছে কেন? খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বাটি পাতিয়া শোষা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা নেই মা? অপু খাইতে খাইতে বলিল, ও চিবানো যায় না, আমার খেয়ে দাঁত টোকে। দুর্গার ভুকুটি মিশ্রিত চোখ টেপায় যে বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? অর্থাৎ তারা যে আম খেয়েছিল সেটা কিন্তু সে ভুল করে মার সামনে বলে ফেলছিল। আর দিদির তাকানো দেখে সে তখন তার কথাটা মাঝপথেই বলে মুখ বন্ধ করে ফেলে। সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞাসা করো না, আমি এই তো কাঁঠাল তলায় দাঁড়িয়ে, তুমি যখন ডাকলে তখন তো স্বর্ণগোয়ালিনী গাই দুইতে আসার কথাটা চাপা পড়িয়া গেল। তাহার মা বলিল, যা বাছুরটা ধরগে যা। আর ডেকে ডেকে সারা হলো, হচ্ছে কমলে বাছুর ও স্বর্ণ, এত বেলা করে এলে কি বাঁচে? একটু সকাল করে না এলে যে এই তেতপ্পর পর্যন্ত বাছুর বাঁধা হচ্ছে দিদির পিছনে পেছনে অপু দুধ দোয়া দেখিতে গেল। সে বাহির উঠানে পা দিতেই দুর্গা তাহার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল, লক্ষ্মী ছাড়া বাদর। পরে মুখ ঠ্যাঙাইয়া কহিল, আম খেয়ে দাঁত টুকে গিয়েছে, আবার কোনো দিন আম দেব খেয়েও ছাই দেব। এই ওবেলায় হচ্ছে পটলিদের কাকুর তলির আম কুড়িয়ে এনে জড়াবো। এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়, দেবো তোমায়, খেয়েও এখন। যে হাবা একটা কোথাকার। যদি এতটুকু বুদ্ধি থাকে, অর্থাৎ সে কিন্তু রেগে গেছে, কারণ তারা ধরা পড়ে যাচ্ছিল তাদের মায়ের কাছে, তাই সে ভাইকে বকা দিচ্ছে। দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাটিতে গোমস্তার কাজ করে। জিজ্ঞাসা করিল, অপুকে দেখছি রে? অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা জানতে পারছি যে হরিহর কোথায় কাজ করে। সে কিন্তু গ্রামের অন্নদা রায়ের বাটিতে গোমস্তার কাজ করে। আচ্ছা, এরপরে দেখো সর্বজয়া বলিল, অপু তো ঘুমোচ্ছে, দুর্গা বুঝি যে সেই খেয়ে বেরিয়েছে। সে বাড়ি থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে সম্পর্ক, আবার সেই খিদে পেলে তবে আসবে।
হচ্ছে কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চৈত্র মাসের রোদ্দুরে, ফের দেখো না এই জলে পড়লো বলে। অত বড় মেয়ে বললে বলে বোঝাবো কত কথা, কথা শুনে কানে নেয়। অর্থাৎ তার মা তার বাবাকে বলছে যে তার দিদি কিন্তু, অর্থাৎ অপুর দিদি দুর্গা, সে কিন্তু তার মায়ের কোনো কথা শোনে না, সে শুধু সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। এই সময় মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উঁকি মারিল, এবং অপর পক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওধারে পাঁচিলের পাশ বাহির বাটির রুয়াকে উঠিল। উঠানে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিকে চাইতে লাগিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে ওড়াইতে ওড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল। এখানেই কিন্তু পর্ব 2টা শেষ হচ্ছে। আর পর্ব 2-এর প্রশ্ন উত্তর কিন্তু আমি আগামী ক্লাসে শেয়ার করব। আর আগের ক্লাসগুলোর লিঙ্কও কিন্তু আমি এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেটাও দেখে নিও। ক্লাসটা যদি আজকে ভালো লাগে ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।